এই রাজকন্যার চুল অনেক লম্বা যে কেউ তার চুলে পরিণত হয়ে যায়, তাই তার বাবা তাকে আটকে রাখে। একদিন এক রাজপুত্র হঠাৎ তার বেডরুমে আসে। তখন রাজকন্যা বলে, এখানে এসো না, নইলে তুমি একটা টোড়ে পরিণত হবে। তখন রাজকুমার বলে, আমি ভয় পাই না রাজকুমারী, আমি আপনার গল্প অনেক আগে শুনেছি। আপনি আপনার কাছাকাছি থাকা সমস্ত জীবন্ত জিনিস প্রত্যেককে টর্চে পরিণত করতে চান। রাজকুমার আরো বলে, যদি আমি আপনাকে অভিশাপ উঠাতে সাহায্য করি, আপনি কি আমার মৃত বাবাকে বাঁচাতে আমার দেশে যাবেন? তখন রাজকুমারী রাজকুমারের সাথে সম্মত হয় এবং তারা একসাথে ডাইনিটিকে খুঁজে বের করতে এবং অভিশাপ তুলতে রাস্তায় যাত্রা শুরু করে, এবং এই যাত্রা পথে তারা প্রেমে পড়ে যায়। কিন্তু এই মুহূর্তে একটি কাঁটা গোলাপ তার পিছনে রাজকুমারীকে রক্ষা করেছিল এবং তার সমস্ত শক্তি দিয়ে কাঁটা গোলাপটিকে মেরে ফেলে। তারপর রাজকুমার রাজকন্যাকে বলে, যেভাবেই হোক জাদুকারি দিয়ে আপনার চুলকে স্পর্শ করার একটি উপায় খুঁজে বের করতে হবে। রাজকুমারের কথা শেষ হওয়ার সাথে সাথে জাদুকরি চলে আসে এবং জাদুকারি বলে, আমি আপনার পরিকল্পনা শুনেছি, আমাকে ধ্বংস করা এত সহজ নয়। যখনই জাদুটি রাজপুত্রকে আক্রমণ করতে যায়, তখন রাজকন্যা তাড়াহুড়ো করে তার চুল বিছিয়ে দেয়। কিন্তু রাজকন্যা দেখে রাজকুমার একটি খরগোশে পরিণত হয়েছে। এটি দেখে রাজকুমারী অনেক কাঁদতে থাকে, এমনকি রেগে তার চুল কেটে ফেলে। আর তখনই রাজপুত্র তার আগের চেহারায় ফিরে পায়। তারপর সেখানে আবার ডাইনিটা আসে এবং তার গা থেকে একটা নেকলেস পড়ে যায়। তারপর কি হলো সেটা দেখার আগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে যান, যেটা দেখে রাজকুমারী বুঝতে পারে যে নেকলেসটি আমার মতোই। আর ভাবে, মা আমাকে বলেছিলেন যে আমার একটি যমজ বোন ছিল যেটি তার জন্মের পরে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই দেখে ডাইনিটির শরীর থেকে লোম উধাও হওয়ার সাথে সাথে ডাইনিটা সুন্দরী ছোট্ট মেয়ে হয়ে যায়। বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে যান।